আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি অনেকটা ভালো আছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে কিভাবে আপনারা ভেরিফাই করবেন। আপনার যদি একটা আইডি কার্ড থাকে কিংবা আপনার পাসপোর্ট থাকে, ড্রাইভিং লাইসেন্স থাকে, তো সেগুলো দিয়ে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি কিভাবে আইডেন্টিফাই করবেন। সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু পাসপোর্ট বা আপনাদের আইডি কার্ড, তারপরে ড্রাইভিং লাইসেন্স, আপনাদের যদি এই তিনটা থেকে একটা যে কোনো একটা থেকে থাকে তাহলে সেগুলো দিয়ে আপনাদের অ্যাকাউন্টটি আপনারা ভেরিফাই করতে পারবেন। আর আমি আপনাদেরকে প্রথমে বলি যে আপনারা অ্যাকাউন্টটি ভেরিফাই করার মূল উদ্দেশ্য কি। এখানে অ্যাকাউন্টটি ভেরিফাই করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের অনেকের আছে ফেসবুক অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যায়, ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে যায়, ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। আপনারা যদি আপনাদের ভোটার আইডি কার্ড দিয়ে বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে যদি আপনারা এখানে ভেরিফাই করে রাখেন, সেক্ষেত্রে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অনেকটাই নিরাপদ থাকবে এবং আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হবে না, ব্যান্ড হবে না। তো সেটাই আমি মূলত আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি কিভাবে ভেরিফাই করবেন। যদি একবার ভেরিফাই করে ফেলেন তাহলে সেক্ষেত্রে আপনার ফেসবুক অ্যাকাউন্ট অন্য কেউ লগ ইন করতে পারবে না, অন্য কেউ নিয়ে চালাতে পারবে না, শুধুমাত্র আপনিই চালাইতে পারবেন। আরেকটা কথা বলি, আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট যদি লক হয়ে যায়, কোনো সময় যদি লক হয়ে যায়, অন্য কেউ ধরেন ট্রাই করলো আপনার অ্যাকাউন্ট লগ ইন করার জন্য, কিন্তু আপনার অ্যাকাউন্ট লগ ইন করতে গিয়ে ফেসবুক এটা অ্যাকাউন্টটি লক করে দেয়। সেক্ষেত্রে আপনার যদি এখানে ভেরিফাই করা থাকে আপনার আইডি কার্ড দিয়ে, তাহলে পরবর্তীতে আপনি শুধু এটা লগ ইন করতে পারবেন। ঠিক আছে? তো বেশি কথা বলে ফেলছি এভরিওয়ান। তো আমি প্রথমে আপনারা চলে যাবেন ফেসবুকে। আমি চলে আসলাম সরাসরি ফেসবুকে। তারপরে এখান থেকে আপনারা উপরের দিকে দেখতে পারবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে উপরের দিকে থ্রি ডট লাইন একটি অপশন আছে, এখানে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পরে তারপরে আপনার এভরিওয়ান এখান থেকে চলে যাবেন সেটিং বলে একটি অপশন আছে, এই সেটিংয়ের ভিতরে চলে যাবেন। এভরিওয়ান সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আমি যেভাবে করি আপনারা সেম এভাবে করবেন, ভিডিওটিকেও স্কিপ করবেন না। তো এভরিওয়ান এখানে আসার পরে এখানে দেখতে পারবেন যে অ্যাকাউন্ট সেন্টার বলে একটি অপশন আছে, সি ইন অ্যাকাউন্ট সেন্টার বলে একটি অপশন আছে, এখানে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পরে তারপরে এভরিওয়ান একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে আপনার এই যে এখানে দেখতে পারবেন যে পার্সোনাল ডিটেলস বলে একটি অপশন আছে, পার্সোনাল ডিটেলস বলে একটি অপশন আছে। আপনারা সেম এই অপশনের ভিতরে আপনারা চাপ দিয়ে দিবেন, আমি যেভাবে দেখাই আপনারা সেম এইভাবেই করবেন। আর হ্যাঁ, আপনারা এখানে আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, এখানে আপনাদের বার্থডে যেটা আছে আপনাদের এনআইডি কার্ডের সাথে এটার কিন্তু মিল থাকতে হবে। ঠিক আছে? এটা আপনারা এখানে চাপ দিয়ে তারপরে ইডিটে চাপ দিয়ে তারপর আপনাদের এনআইডির সাথে এটা অ্যাডজাস্ট করে নেবেন। এনআইডিতে আপনাদের যেটা থাকবে সেটাই আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে এটার ভিতরে চলে যাচ্ছি। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে আপনাদের আইডি কার্ড দিয়ে, যদি পাসপোর্ট থাকে, ভোটার আইডি কার্ড, এগুলো দিয়ে আপনারা কিভাবে এখানে আইডেন্টিফাই করবেন, ভেরিফাই করে নেবেন। মূলত এটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে এখানে নিচে দেখতে পারবেন যে আইডেন্টিফাই বলে একটি অপশন আছে, এখানে আপনারা চাপ দিয়ে দিবেন এভরিওয়ান। এখানে চাপ দেওয়ার পরে আপনারা অবশ্যই এখানে আপনারা এই যে এখানে আমি আপনাদের দেখাচ্ছি, এখানে চাপ দিবেন। আপনারা এই যে এখানে চাপ দিয়ে দিবেন, এখানে একটি চাপ দিয়ে দিবেন। এখানে চাপ দেওয়ার পরে এখানে দেখুন যে একটি অপশন এসেছে যে পার্সোনাল আইডি, পার্সোনাল আইডি বলে একটি অপশন এসেছে, এটার উপরে আপনারা চাপ দিয়ে দিবেন এভরিওয়ান। চাপ দেওয়ার পরে এখানে আরেকটি অপশন আসবে যে আপনারা এখানে আপলোড ইউর আইডি, এই খালি ঘরটাতে আপনারা চাপ দিয়ে দিবেন। ঠিক আছে? চাপ দিয়ে নেক্সট চাপ দিয়ে দিবেন। তারপরে এইখানে অপশন এসেছে যে পাসপোর্ট, প্রথমেরটাই কিন্তু আপনাদেরকে দেখাই, এটা কিন্তু পাসপোর্ট। তারপরে দ্বিতীয়টা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। তারপরে আপনার ওই যে তৃতীয় নাম্বার যেটা, এটা হচ্ছে এনআইডি কার্ড। তো আপনাদের যদি তিনটা থেকে এই যে কোনো একটিও থেকে থাকে আপনারা এখানে আইডেন্টিফাই করতে পারবেন, মানে ভেরিফাই করতে পারবেন অ্যাকাউন্টটি। তো এখান থেকে এভরিওয়ান এখান থেকে আপনারা আমি যেহেতু আইডি কার্ড দিয়ে করবো, তো এখান থেকে আমি 3 নাম্বার যেটা আছে এটা দিয়ে নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পরে আপনাদের প্রথম পৃষ্ঠার ফন্টের ছবিটা নিতে হবে। ঠিক আছে এভরিওয়ান? তো
আমি এখানে গেট স্টার্টে চাপ দিয়ে দিলাম, তারপরে এখানে ক্যামেরা শো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। তো আমি আরেকটা ফোন হাতে নিলাম, এই ফোন থেকে আমি আমার এই ফোনের মধ্যে এনআইডি কার্ডের একটা ছবি রেখে দিয়েছি। তো এভরিওয়ান, আমি যেহেতু বাইরে আছি, বিদেশে থাকি, তো সেক্ষেত্রে আমার হাতে কিন্তু এনআইডি কার্ড নাই, আমার হাতে কিন্তু এনআইডি কার্ডটি নেই। তো এটার মধ্যে ছবি আছে, ছবি আপনারা যদি বাহির থেকে করেন তো অবশ্যই আপনারা দেশ থেকে ছবি তুলে নিয়ে আসবেন বা কাউরে আপনারা বলবেন যে ছবিটি দেওয়ার জন্য, তাহলেই হবে। তো দেখুন, এখান থেকে আমি ছবিটি বের করে নিলাম, বের করে আমি এখন এই ফোনটি দিয়ে জাস্ট আমার এনআইডি কার্ডের উপরে এভাবে আমি ধরবো। আপনারা দেখুন, এভাবে ধরার পরে দেখুন যে এটা কিন্তু আপলোড হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এনআইডি কার্ড কিন্তু এই যে এখানে আপলোড হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন এনআইডি কার্ড আপলোড করার পরে কতক্ষণ পরে এটা অ্যাকসেপ্ট করবে আমি আপনাদেরকে বলছি। আপনারা এনআইডি কার্ড আপনারা এনআইডি কার্ড আপলোড করার পরে আপনারা এখান থেকে সাবমিটে চাপ দিবেন। সাবমিটে চাপ দেওয়ার পরে দেখুন যে এটা কিন্তু আপলোড ইউর ইনফরমেশন, এটা কিন্তু আপলোড হয়ে যাইতেছে, দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু নিয়ে নিচ্ছে। ঠিক আছে, তারপরে এই যে এখানে লেখা দেখুন যে 48 ঘন্টা তারা সময় চেয়েছে, 48 ঘন্টার ভিতরে এটা কিন্তু অ্যাকসেপ্ট করে নিবে, আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিবে। আপনার যদি বার্থডের সাথে আপনার এনআইডি কার্ডের নাম এবং ফেসবুকের নাম বার্থডের সাথে যদি মিল থাকে, অবশ্যই আপনার এটা অ্যাকসেপ্ট করে নিবে, আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে, তারপর আপনারা এখানে ফিনিশে চাপ দিবেন। ফিনিশে চাপ দেওয়ার পরে দেখুন যে আমি স্ক্রল করার পরে এখানে প্রথমে কীরকম ছিল আর এখন দেখুন যে পার্সোনাল আইডি আমার এটা কিন্তু এখন রিভিউর মধ্যে আছে। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এখন রিভিউর মধ্যে আছে, রিভিউর মধ্যে চলে গিয়েছে। 48 ঘন্টা সময় চেয়েছে। আসলে এখানে কিন্তু 48 ঘন্টার সময় লাগে না, অ্যাকাউন্টটি 48 ঘন্টার আগেই কিন্তু ভেরিফাই করে দিয়ে দেয়। মনে করেন আপনার 8 ঘন্টা থেকে 12 ঘন্টার ভিতরে আপনাকে ভেরিফাই করে দিয়ে দিবে, আপনার যদি সব কিছু ঠিক থাকে। তো এভরিওয়ান, আপনারা দেখতেই পারলেন যে কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়। তো এভরিওয়ান, আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, কারণ আমাদের চ্যানেলে সবসময় এরকম ইনফরমেশন, ইন্টারেস্টিং ভিডিও সবসময় দিয়ে থাকি, যাতে করে আপনাদের ভালো কিছু আপনারা এখান থেকে শিখতে পারেন। তো এভরিওয়ান, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।